জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 2024-এ যে প্রিলিমস হয়েছিল, 2025-এর মেন্স আর 2026-এর প্রিলিমস, তিনটা পরীক্ষাতেই টাইম স্পিড ডিস্টেন্সের যতগুলো প্রশ্ন এসেছিল সবটা আমরা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2024-এ যে এক্সামটা হয়েছিল প্লাস 2026-এ যে এক্সামটা হয়েছে সেটাতে এই টপিক থেকে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো করে নেবো, কেমন? তো সবার প্রথমে আমরা 2024-এর সেট সলভ করবো, তারপর আমরা 2026 করবো, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে এক ব্যক্তি একটি ভিউ পয়েন্ট পর্যন্ত পায়ে হেঁটে যান এবং তার গাড়ি করে আগের অবস্থানে ফিরে আসেন। এই যাতায়াতে তিনি গাড়ির গতিবেগ একই রাখেন এবং তার মোট সময় লাগে 3 ঘন্টা 15 মিনিট। যদি তিনি উভয় পথই গাড়ি করে যাতায়াত করতেন তবে তার 3 ঘন্টা সময় কম লাগতো। একই হাঁটার গতিবেগে উভয় পথ হেঁটে যাতায়াত করতে তার মোট কত সময় লাগবে? দেখো, এই কোশ্চেনটা না রেলওয়ে মোটামুটি 20-25 বার তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছে, বুঝতে পারলো তো? আর খুব কম সময় হয়ে যাবে, মানে 5 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম সময় লাগবে, তোমার অঙ্কটা হয়ে যাবে। কিন্তু দেখো, এই কোশ্চেনটা আমি তোমাকে প্রথমে বেসিক বলে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি তোমাকে ট্রিকটাও বলে দিব, কেমন? আমি ধরে নিলাম কি যে লোকটা যে আছে সে পায়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? যেটা হেঁটে যাচ্ছে সেটাকে আমি ধরে নিলাম এক্স, আর যেটা গাড়িতে যাচ্ছে, ঠিক আছে, গাড়িতে যাচ্ছে সেটাকে আমি ধরে নিলাম ওয়াই, কেমন? এবার দেখো, বলছে কি যে একটা লোক পায়ে হেঁটে যাচ্ছে আর গাড়ি করে ফিরে আসছে, এতে তার মোট সময় লাগছে 3 ঘন্টা 15 মিনিট। মানে এক্স প্লাস ওয়াই, এটা যদি আমি বলি কত লাগছে? 3 ঘন্টা 3 ঘন্টা 15 মিনিট, তাই তো? এবার বলছে যদি সে উভয় পথ গাড়ি করে যাতায়াত করতো, গাড়ি মানে কি ওয়াই, তো গাড়ি করে যাবে ওয়াই, আসবে ওয়াই, তো ওয়াই আর ওয়াই কত হচ্ছে? 2y, তাই তো? তো 2y এর মান আমাকে কত দিয়ে দিছে? বলছে তবে তার 3 ঘন্টা কম সময় লাগতো। দেখো, পায়ে হেঁটে আর গাড়িতে করে যাচ্ছে 3 ঘন্টা 15 মিনিটে, যদি শুধু গাড়িতে যায় তো 3 ঘন্টা কম সময় লাগে, তার মানে সময় অ্যাকচুয়ালি লাগছে কত? এর 15 মিনিট সময় লাগছে, তাই তো? এবার তো এখান থেকে আমি যদি এক্স ওয়াই এর মান বার করে নিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? তো দেখো, এখানে 2y আছে, হয় তুমি এটাকে ওয়াই বানিয়ে দাও, না হয় এটাকে এই উপরে যে ইকুয়েশনটা আছে সেটাকে তুমি 2y করে দাও। তো দেখো, উপরেরটাকে আমার করাটা বেশি সহজ হবে, কারণ উপরের টোটালটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার হয়ে যাবে। তো দেখো, উপরে কত আসছে? 2x প্লাস 2y সমান সমান, যদি 3 ঘন্টা 15 মিনিটকে যদি 2 দিয়ে গুণ করি কত আসবে? 6 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 30 মিনিট, তাই তো? আর নিচে আছে তোমার 2y সমান সমান 15 মিনিট। এখান থেকে যদি আমাকে এক্স বার করতে হয় তাহলে কি করবো? বিয়োগ করে দিই, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা মাইনাস হয়ে যাবে আর এটাও মাইনাস হয়ে যাবে, তো প্লাস আর মাইনাস কত হয়ে যাবে? কেটে যাবে। নিচে কিছু নাই তো কিছুই নাই, তো এখানে আমার কত আসছে? 2x সমান সমান, যদি 6 ঘন্টা 30 মিনিট থেকে 15 মিনিট আমি বাদ দিই তো আমার বাচ্চা কত? 6 ঘন্টা 15 মিনিট, তাই না? এটাই আমার বাচ্চা। আমায় কি জিজ্ঞেস করেছে? একই হাঁটার গতিবেগে উভয় পথ হেঁটে যাতায়াত করতে তার কত সময় লাগে? উভয় পথ হেঁটে যাতায়াত করতে মানে কি? মানে এক্স যাবে আর এক্স আসবে, তো টোটাল কত হবে? এক্স, 2x, মানে আমাকে 2x এর মান বার করতে হবে। আর দেখো, 2x এর মান অলরেডি বেরিয়ে গেছে, কত? 6 ঘন্টা 15 মিনিট। এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমার বেসিক। কিন্তু পরীক্ষাতে তুমি এইভাবে করতে চাও না, ঠিক আছে? পরীক্ষাতে তুমি কিভাবে করবা জানো? দেখো, তোমাকে যখনই তোমাকে এই প্রশ্নগুলো দিবে তুমি প্রশ্নটা চিন্তাই পেরে যাচ্ছ যে কেমন। একবার বলছে পায়ে হেঁটে আর গাড়িতে বলছে যেটা সময় লাগবে, দ্বিতীয়বার গাড়িতে করে যেতে বলছে তো আমার এত সময় কম লাগছে। তা আমাকে যে কোনো হয়, যদি গাড়িতে করে নিয়ে যায় তো আমাকে পায়ে হাঁটার জিজ্ঞেস করবে, যদি পায়ে হেঁটে নিয়ে যায় তো গাড়িতে থাকার জিজ্ঞেস করবে। কোশ্চেনটা পড়েই তোমরা বুঝতে পারছো। তো দেখো, এখানে একটাই জিনিস তোমাকে নোটিস করার আছে, এখানে কি বলছে। দেখো, যদি এখানে লেখা থাকে যে তার এত ঘন্টা সময় কম লাগছে, যেই তোমাকে কম বলে দিবে কিনা, কম সময় যদি বলে তো প্রশ্নে যে দুটো মান আছে সেই দুটো মানকে তুমি যোগ করে দিবা, ব্যাস এইটুকুটা তোমার কাজ আছে। যদি ইনকেস এখানে সময় কম না বলে সময় বেশি বলতো, যদি কমের জায়গায় এখানে বেশি লেখা থাকতো তাহলে আমি কি করতাম? যদি বেশি লেখা থাকতো, কমের সময় আমি যোগ করছি তো বেশি সময় আমি কি করব? বিয়োগ করে দেবো, ব্যাস এইটুকুটা তোমাকে করতে হবে, আর কিচ্ছু না। আমাকে যেহেতু এখানে কমটা জানতে চেয়েছে, তাই না? কমটা যেহেতু জানতে চেয়েছে তো আমি কি করব? প্রশ্নে যে দুটো মান আছে, কি কি মান আছে? একটা আছে 3 ঘন্টা 15 মিনিট আর একটা 3 ঘন্টা। কম আছে, যোগ করে দিব, তো যোগ করলে কত আসবে? 6 ঘন্টা 15 মিনিট, তাই তো? অপশন নাম্বার এ তোমার কারেক্ট হয়ে যাবে। তো এত ফাস্ট তুমি করতে পারবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এ এবং বি এর মধ্যকার দূরত্ব 1253 কিলোমিটার হয় এবং চমন এ থেকে বি পর্যন্ত 93 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আবার এ থেকে ফিরে আসে, মানে এ থেকে ফিরে আসে কোথায়? বি থেকে এতে ফিরে আসে 95 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, চমনের গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগের আমি তোমাকে কি বলেছি? দুটো ফর্মুলা, একটা তোমার কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর একটা তোমার কি হয় যে যদি তোমার একটা ডিস্টেন্সকেই সমান 2 ভাগে ভাগ করে সেক্ষেত্রে তোমার কি হবে? 2 ইন্টু গতির গুণ মানে এক্স ওয়াই বাই হচ্ছে তোমার গতির যোগ এক্স প্লাস ওয়াই, তাই তো?
এবার দেখো এই ফর্মুলাটা তোমার কখন ইউজ হবে, যখন একটা ডিস্টেন্সকে দুই ভাগে ভাগ করবে, ঠিক আছে, বা তুমি কোনো ডিস্টেন্সে গেলা সেখান থেকে আবার ফেরত চলে এলা, ঠিক আছে, তখন এই ফর্মুলাটা লাগবে। তো দেখো এখানে কি বলেছে, এটা জাস্ট তোমাকে বোকা বানানোর জন্য দিয়েছে, তুমি এটাতে লেগে গেলা মানে তোমার জীবন কয়লা হয়ে গেল, 5-6টা কোশ্চেন তুমি এমনি ছেড়ে দিবা। তো দেখো আমাকে কি বার করতে, আমাকে বলেছে কি এই ডিস্টেন্সটাই সে একবার যাচ্ছে আবার ফিরে আসছে, তার মানে আমি এই ফর্মুলাটা ইউজ করব। তো ফর্মুলা আমার কি দিয়েছে, 2 × গতির গুণ, গতি কত আছে, একটা আছে তোমার 93, একটা আছে তোমার 95, বাই তোমার কি গতির যোগ, তো 5×3 = 8, 9×9 = 18, তাই তো, দুইবারে তোমার এটা কেটে যাবে 94 বার। তো দেখো এবার আমার কাছে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে আমাকে এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, ফার্স্ট আমাকে এটাই অপশন দেখতে পাচ্ছি। তো দেখো এই ক্যালকুলেশনটাকে তুমি সোজা করবে কি করে, কারণ দেখো এইভাবে গুণ করলে তোমার তো সময় যাবে, তাই না, এবার এইখানে তোমার যত সময় লাগবে তার সেখানে তোমার কি একটা কোশ্চেন হয়ে যাবে। তো দেখো এই কোশ্চেনটাকে তুমি সহজ কি করে বানাবা, আমি এইভাবে বলতে পারি যে 93 যে আছে, তো 93কে আমি 93 লিখে দিলাম, ইন্টু 95 যে আছে সেটাকে আমি লিখতে পারি 94 প্লাস 1, তাই তো, আর এইটা নিচে কত আছে 94, তাই তো, এটাই আছে। তো দেখো শুধু যদি আমি 94কে দিয়ে এই টুকটা যদি আমি মানে ভাগ দিই তাহলে কি হবে, 93, তো 93 আছে ওটা বাইরে থাকবে, 94কে দিয়ে 94কে ভাগ দিই কত আসবে, এক, এক চলে এলো, প্লাস 94-এর সাথে তুমি এক দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে 1/94, তাই তো। এবার দেখো এই দুটো আমি গুণ করি 93 আর একে 93, প্লাস 93-র সাথে এটা গুণ করি কত হবে 93/94, তাই তো। এবার দেখো 93-র সাথে আমি যে এটা গুণ করি তো আমার 90 তো কখনোই আসবে না, না 103 আসবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কনফিউশন তৈরি হতে পারে। তো দেখো কনফিউশন এখানেও নাই, যেহেতু ডিনোমিনেটর বড় আছে আর তোমার যে উপরে যেটা আছে লব তোমার ছোট আছে, তার মানে কি এই দুটোকে যদি আমি শুধু এই দুটোকে যদি ভাগ করি তো এটা একের থেকে কম আসবে, তাই না, মানে 0 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, তাই তো। তো 93-র সাথে আমি যদি এটা যদি যোগ করি তো আমার কত আসবে 93 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 94 তো আমার আসবে না, কারণ এখানে 93 আছে। যদি এখানে 95 হতো তাহলে আমার এক মানে কি বলবো ভাগ করলে এক আসতো, তখন 93-র সাথে এক যোগ হতো 94 হয়ে যেত, তার মানে কি এটা তোমার অপশন আসছে না, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশনগুলো তুমি এক্সাম হলে লাগাবা, তোমার সময়টা কম লেগে যাবে, বুঝতে পারলে তো, না হলে তো দ্বিতীয় অপশন পড়েই আছে, এই দুটোকে গুণ করো দিয়ে 94 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 20 কিলোমিটার হাঁটতে রামের রবির চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে, তাই তো। বলছে যদি রাম তার গতিবেগ দ্বিগুণ করে দেয় তবে সে রবির থেকে 1 ঘন্টা 20 মিনিট এগিয়ে থাকে, রামের গতিবেগ কত হবে, তাই তো। দেখো এই কোশ্চেনটা তোমার 2024-এ এসছে, সেম কোশ্চেন, শুধু ডাটা চেঞ্জ করে তোমার 2026-এও এসছে, বুঝতে পারো তো, আর যেইতেই এসছে, তাই এই কোশ্চেনটা তোমরা ভালো করে শিখে নাও, কেমন। দেখো আমাকে প্রশ্নে কি কি দিয়েছে, একজন দিয়েছে রাম আছে, ঠিক আছে, আর একজন দিয়েছে রবি, দুজনের কথা আমাকে বলেছে। বলেছে কি যে 20 কিলোমিটার যেতে রামের রবির থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। আমি যদি তোমাকে বলি রবি যদি x ঘন্টা সময় নেয় তার মানে রাম কত নিবে, এর থেকে 2 ঘন্টা বেশি, মানে x+2 ঘন্টা নিবে রাম, তাই তো। এবার বলছে যদি রাম তার গতিবেগ দ্বিগুণ করে দেয়, আচ্ছা রাম যদি তার গতিবেগ দ্বিগুণ করে দেয় তার অর্থ কি, রাম আছে, ঠিক আছে, রামের যেটা স্পিড আছে সেটা কি করছে দ্বিগুণ করে দিচ্ছে, দ্বিগুণ মানে কি প্রথমে 1 ছিল এবার 2 হয়ে যাচ্ছে, দ্বিগুণ করার অর্থ এটাই, মানে রেশিওতে যদি আমি বলি, আমরা কি জানি যেটা স্পিডের রেশিও হয় টাইমের রেশিও কি হয় ঠিক তার উল্টো, তার মানে এটা যদি 1:2 হয় তাহলে আমাকে বলো টাইমের রেশিও কত হবে 2:1, তাই না, এটা হয়ে যাবে তোমার 2:1। কেন এটা হয় বলতো, দেখো স্পিড যদি আমি বলি যদি 1 কিলোমিটার গতিবেগে যাচ্ছ তখন তোমার 2 ঘন্টা সময় লাগছে, যদি তোমার 2 ঘন্টা যদি স্পিড বেরিয়ে যদি 2 হয়ে যায় তাহলে সেম ডিস্টেন্স ট্রাভেল করতে তোমার কি কম কম সময় লাগবে, তাই না। তো এটা হয়ে গেল। এবার বলছে যখন দ্বিগুণ করে দেয় তবে সে রবির চেয়ে 1 ঘন্টা 20 মিনিট এগিয়ে থাকে, এগিয়ে থাকার কথা অর্থ কি, যা রবির সময় লাগছে তার থেকে কম সময় লাগবে, দেখো রবির কত সময় লাগছে x ঘন্টা, তার মানে যখন স্পিডকে দ্বিগুণ করে দিচ্ছে তখন রামের কত সময় লাগবে x-1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটকে যদি আমি অ্যাকচুয়াল ঘন্টাতেই পরিণত করি তাহলে কত আসবে, দেখো 1 ঘন্টা 20 মিনিট মানে 1 ঘন্টা আর এদিকে হচ্ছে 20 মিনিট, 20কে যদি ঘন্টাতে করতে হয় 60 দিয়ে ভাগ, এটা কেটে গেল তোমার 1-এর 3, মানে 3-একে 3 আর 1-এ 4, 4/3 হয়ে যাবে। এটা কি তোমার এখন সময় লাগছে যখন দ্বিগুণ করে দিচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে কি রবির গতিবেগ, তো কোনো ব্যাপার না। দেখো এখানে তোমার টাইমের মধ্যে কি প্রভাব পড়ছে, যখন তুমি দ্বিগুণ করে দিচ্ছ তো 2 থেকে তোমার 1 সময় কম লাগছে, তাই তো, কত কম লাগছে তোমার 1 কম লাগছে। তো এখানে যখন সময় রেশিওতে কম মানে আমরা পার্থক্য বার করছি তখন অ্যাকচুয়াল টাইমেও আমাকে পার্থক্য বার করতে হবে, তাই তো। অ্যাকচুয়াল টাইমে যদি পার্থক্য বার করি তাহলে কত আসবে, এই দুটোকে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ যদি করি এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো +x - x কেটে গেল, এই দুটো যোগ করলে কত হবে 2 +
4/3 মানে 3 দুগুণী 6, 4 10, 10/3, তাই তো? এই দুটোর গ্যাপ, সময়ের গ্যাপ লাগছে। তার মানে 1 এর মান যদি আমার 10/3 হয়, তাহলে প্রথমে যে সময়টা লাগছিল 2, সেটার মান কত হবে? 1 সমান সমান যদি এত হয়, তো 2 সমান সমান এর সাথে 2 গুণ করে দিলে কত হবে? 20/3, তাই তো? এটাই সময় লাগছে। এটা কার সময় লাগছে? রামের সময় লাগছে প্রথম ক্ষেত্রে। কিন্তু দেখো, প্রথম ক্ষেত্রে রামের সময় কত দেওয়া আছে? x + 2 ঘন্টা। তার মানে আমরা বলতে পারি যে x + 2 ঘন্টা সমান সমান 20/3। এখান থেকে তোমাকে x বার করতে হয়, এই 2টা এদিকে চলে আসবে, তো মাইনাস হয়ে যাবে। তো কত হবে? 20/3 - 2 সমান সমান কত আসছে? 3 দুগুণী 6, 20 থেকে 6 বাদ দিলে 14, 14/3। এটা কার সময় লাগছে বলো? এক্স কার আছে? তোমার রবির আছে। তার মানে রবির সময় কত লাগছে? 14/3 ঘন্টা। ব্যাস, এবার যখন রবির আমি স্পিড পেয়ে গেলাম, আমাকে ডিস্টেন্স দেওয়া আছে, সরি, রবির যখন আমি সময় পেয়ে গেলাম, আমাকে ডিস্টেন্স দেওয়া আছে, তো স্পিড আমি বের করে নেব। তো স্পিড কিভাবে বার করবো? দেখো, আমরা কি জানি? ডিস্টেন্স সমান সমান হয় স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে দিয়ে দিয়েছে 20 কিলোমিটার, স্পিড আমাকে বার করতে হবে, টাইম আমাকে দিয়ে দিয়েছে 14/3। তো ব্যাস, এখান থেকে তুমি কাটাকাটি করে নাও। দেখো, 2 বারে যদি আমি কাটি, 2 বারে এটা কেটে গেল তোমার 7 বার, 2 বারে এটা কেটে গেল 10 বার। এই তিনটা কি থেকে গুণ হয়ে যাবে? স্পিড সমান সমান কত হবে? 30/7, তাই তো? এবার 30/7কে যদি আমি গুণ করি, দেখো কখনো পূর্ণাঙ্কে তো আসবে না, তার মানে এই দুটো অ্যান্সার তো হবে না, তাই তো? এবার 7কে আমি 30 দিয়ে ভাগ করি, 3 7 21, 4 7 28, মানে 4 বারে তো তোমার যাবেই। তার মানে এটাও তোমার অ্যান্সার হবে না। অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো, এই ছিল তোমার জেইর কোশ্চেন। টোটাল 3টা কোশ্চেন তোমাকে জেইতে জিজ্ঞেস করেছিল, তো আমরা 3টাই করে নিলাম। এবার আমরা নেক্সট যে সিটটা করবো সেটা হচ্ছে আরআরবি জেই CBT 1 2026-এ যেটা হয়েছিল, তাই তো? তো চলো, এটাও আমরা করে নিই। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, বলছে 36 কিলোমিটার একটি দূরত্ব অতিক্রম করার সময় একজন লোক দেখলেন যে 2 ঘন্টা 5 মিনিট সাইকেল চালানোর পর তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব বাকি দূরত্বের 6/7 ছিল। তার সাইকেল চালানোর গতি কত? তাই তো? দেখো, আমাকে যদি বলি যে এইখান থেকে এই ডিস্টেন্স 36 কিলোমিটার, ঠিক আছে? এবার বলছে কি যে একজন লোক 2 ঘন্টা 5 মিনিট সাইকেল চালিয়ে নিয়েছে। তো দেখো, 36 কিলোমিটার যদি রাস্তা হয়, যদি 2 ঘন্টা 5 মিনিট সাইকেল চালায়, তো 2 ঘন্টা 5 মিনিটে কত সাইকেল চালাবে? আমি ধরে নিচ্ছি যে x কিলোমিটার সে সাইকেল চালাচ্ছে, তাই তো? তার মানে বাকি যে পথটা আছে, এই যে এই ডিস্টেন্সটা, এটা এখন কত বাকি আছে তুমি বলো? মানে আমি যদি তোমাকে বলি যে 36 কিলোমিটারের মধ্যে তুমি 10 কিলোমিটার চালিয়ে নিয়েছো, তার মানে তুমি বাকি তোমার কত আছে? 26 কিলোমিটার। তো এটা তুমি কি করে পেলা? 36 থেকে 10 বাদ দিয়ে। তো তার মানে কি, এই যে বাকি যে ডিস্টেন্সটা আছে, এটা কত আছে তোমার? 36 - x কিলোমিটার, তাই তো? এবার আমার কি বলছে যে এতক্ষণ সাইকেল চালানোর পর তার দ্বারা অতিক্রান্ত যে দূরত্বটা বাকি দূরত্বের 6/7 ছিল। তো দেখো, 2 ঘন্টা 5 মিনিটে সে কত সাইকেল চালিয়েছে? এক্স, তাই তো? তার মানে আমি বলতে পারি যে 2 ঘন্টা 5 মিনিট পর্যন্ত যে সাইকেল, যে পরিমাণটা সে চালিয়েছে, মানে x কিলোমিটার চালিয়েছে, সেটা কত বলো তো? সেটা আমাকে বলেছে কি, তার দ্বারা অতিক্রান্ত, মানে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব বাকি দূরত্বের 6/7। বাকি দূরত্ব কত ছিল? 36 - x। তো 36 - x, এইটার বলেছে কি 6/7। তো এখান থেকে আমরা এক্স বার করে নিতে পারবো, তাই তো? এই যে 7টা আছে, এই 7টার দিকে গুণ হয়ে যাবে, তো কি হয়ে যাবে? 7x সমান সমান 36 6 কত হয়? 200, 6 6 36 এর 6 হাতে হলো 3, 6 3 18 3 21, 216 - 6x, তাই তো? তো এই 6xটা যদি এদিকে আসে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 13x, তাই তো? 13x, 13x সমান সমান কত? 216। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে আমার? 216/13, তাই তো? আমাকে বলেছে যে তার সাইকেল চালানোর গতি কত, তাই তো? তো দেখো, সাইকেল চালানোর যেমন গতি বার করতে হয়, আমাকে দেখো, আমাকে কি 2 ঘন্টা 5 মিনিটে আমি এত কিলোমিটার সাইকেল চালিয়ে নিয়েছি, তাই তো? টোটাল 216/13 কিলোমিটার আমি সাইকেল চালিয়ে নিয়েছি। এবার দেখো, আমাকে তাহলে বাকি যেই, মানে এই যে এতটুকু সাইকেল চালিয়েছি, এটা আমার গতিবেগ যদি বার করতে হয়, কিভাবে বার করবো? আমরা কি জানি? ডিস্টেন্স সমান সমান হয় স্পিড ইন্টু টাইম, তাই তো? এবার দেখো, 2 ঘন্টা 15 মিনিট, মানে এটাকে যদি আমি মানে একদম পূর্ণাঙ্ক ঘন্টাতে পরিণত করি, কত হবে? দেখো, 2 ঘন্টা তো 2 ঘন্টা লিখে দাও, আর 5 মিনিটকে আমরা লিখতে পারি, এক সেকেন্ড, দেখো 2 ঘন্টাকে আমরা লিখে দিলাম, এক সেকেন্ড দাঁড়াও, 2 ঘন্টাকে 2 ঘন্টা লিখে দিলাম, ঠিক আছে? আর যে 5 মিনিট আছে, তো 5 মিনিটকে আমরা লিখতে পারি 5, এই মিনিটকে আমি যদি ঘন্টাতে করি, তাহলে কি হবে? 60 হয়ে যাবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 5 বার এটা কেটে গেল 12 বার, উপরে 1, মানে 12 1 12 দুগুণে 24, আর একে 25, 25/12 ঘন্টা আমার সময় লেগেছে, তাই তো? তার মানে ডিস্টেন্স আমার কত আছে? 216/13 সমান সমান স্পিড আমাকে বার করতে হবে ইন্টু টাইম আছে 25/12। তো
এখান থেকে আমাকে স্পিড বার করতে হয়, এইটাকে আমাকে এদিকে নিয়ে আসতে হবে। তো এইদিকে যদি নিয়ে আসি তো 25/12 উল্টে যাবে, তাই না? তাহলে আমার কি দাঁড়াবে দেখো, শেষমেশ আমার দাঁড়াবে হচ্ছে স্পিড সমান সমান 216/13 ইন্টু, এটা যদি উল্টে যায় উপরে কত আসবে 12 বাই হচ্ছে তোমার কত 25, তাই তো? ব্যাস এটাকে গুণ করো। 12 বারে যদি কোটি, 12 বারে 12 6 72 2 হাতে থাকলো 7, 12 1 12 আর 7 19 আর 9 হাতে থাকলো 1, 12 2 24 আর 1 25, তাই তো? তার মানে এটা এলো তোমার 25/92। আর নিচে তোমার কত আছে 25/13 কত হয়, 25/13 হচ্ছে তোমার 25/4 100, 25/8 200, 25/12 300, 25/13 325, তাই তো? এবার দেখো আমাকে কি এখানে দেখো, যদি আমি বার করি 325 দিয়ে যদি কাটি, 325/8 হচ্ছে তোমার 2600, ঠিক আছে? এটা যদি আমি কাটি 325/8 হয় 2600। তো 2600 যদি হয় 2500 থেকে 2592 থেকে 2600 মানে একটুই বেশি আছে, তাই না? মানে 8, কি বলবো, 8-এর থেকে জাস্ট একটু কম আছে, মানে বলতে পারো 7.99 এর কাছাকাছি বলতে পারো, তাই তো? তো 7.99 যদি হয় আমরা এটাকে কাছাকাছি মান 8 বলতেই পারি, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার। আর তোমার রেলওয়ে বোর্ডও এটাই অ্যান্সার নিয়েছে, বুঝতে পারলে তো? কাছাকাছি ভ্যালু তোমাকে নিয়েছে, কিন্তু দেখো তোমাকে প্রশ্নে কিন্তু বলে দেয়নি যে তোমাকে কাছাকাছি মান নিতে হবে, কিন্তু তোমাকে এটা নিতে হয়েছে, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অমিত 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বিনয়ের চেয়ে 4 ঘন্টা বেশি সময় নেয়। যদি অমিত তার গতি দ্বিগুণ করে দেয় তবে তার বিনয়ের চেয়ে 9 ঘন্টা কম সময় লাগবে। বলছে অমিতের আসল গতি নির্ণয় করো। সেম দেখো 2024-এর যে প্রশ্নটা ছিল সেম প্রশ্নই আছে, তাই না? আমাকে কার কার কথা বলেছে, একটা বলেছে বিনয় আর একটা বলেছে অমিতের কথা। বলেছে যে 130 কিলোমিটার যেতে বিনয়ের যেটা মানে অমিতের সময় লাগে বিনয়ের থেকে 4 ঘন্টা বেশি। তার মানে বিনয় যদি এক্স ঘন্টা নেয় তাহলে অমিত কত নিবে, এক্স প্লাস 4 ঘন্টা, তাই তো? এবার বলছে যে অমিত তার গতি দ্বিগুণ করলো, ঠিক আছে? অমিত যে আছে তার যদি স্পিডকে দ্বিগুণ করে দেয়, তার মানে কি, প্রথমে স্পিড ছিল 1, তারপর হয়ে গেল 2, দ্বিগুণ হওয়ার কথা। রেশিওতে যদি আমি বলি, তো স্পিডের রেশিও আর টাইমের রেশিও কি হয়, একে অপরের মানে কি ব্যস্তানুপাত হয়, মানে উল্টো হয়। তো টাইম সমান সমান কি হয়ে যাবে 2:1, তাই তো? এবার যেই অমিত তার স্পিডকে দ্বিগুণ করলো অমনি কি হলো, বিনয়ের থেকে তার 9 ঘন্টা কম সময় লাগছে। তার মানে কি, বিনয় যদি এক্স ঘন্টা সময় নেয় এবার অমিতের কত সময় লাগছে, বিনয়ের থেকে কম। তার মানে বলতে পারি অমিত যে এবার সময়টা নিবে সেটা কত হবে, x-9, তাই তো? এবার দেখো এখানে সময়ের গ্যাপ কত আছে, 2 থেকে 1 গেল 1, তার মানে এখানেও আমাকে সময়ের গ্যাপটা বার করে নিই। তো x+4 থেকে যদি x/9 বাদ দিই কত হবে দেখো, x+4, ঠিক আছে, x+4 মাইনাস x-9। তো দেখো এই যদি আমি করি x+4 মাইনাস এক্স প্লাস মাইনাসে কত হয়ে যাবে +9, এই এক্স কেটে যাবে, তো 9 4 কত হচ্ছে তোমার 13, তাই তো? তার মানে এই দুটো যদি আমি বিয়োগ করি তো আমার 13 আসছে, কিন্তু রেশিওতে আমার কত আসছে 1। তার মানে এই 1-এর মানই আমাকে দিয়ে দিচ্ছে কত 13। 1 রেশিওর মান যদি 13 হয় তাহলে প্রথমে তার কত সময় লাগছিল 2 ইউনিট। 1 ইউনিটের মান 13 হলে 2 ইউনিটের মান কত লাগবে, তোমার বলবা 26 ঘন্টা সময় লাগবে, তাই তো? ব্যাস, তোমার আর কিছু করতেই হবে না, অ্যান্সার বেরিয়ে গেল। আমাকে কাজ জানতে চাইছে অমিতের আসল গতি। আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান কি হয়, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে দিয়ে দিচ্ছে 130 কিলোমিটার, স্পিড আমাকে বার করতে হবে, অমিতের টাইম লাগছে 26 ঘন্টা। তো 26 দিয়ে আমি এটা কাটি, 5 বারে কেটে যাবে, তো স্পিড কত লাগছে আমার 5 ঘন্টা। এটাই আমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি দুটি গাড়ি একই রাস্তা থেকে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে, যেখানে গাড়ি এক্স এর গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাড়ি ওয়াই এর গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে 2 ঘন্টা পরে তাদের গতির তুলনার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক, তাই তো? দেখো গাড়ি যদি আমি এক্স এর কথা বলি, এক্স এর কত 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আর কতক্ষণ যাচ্ছে 2 ঘন্টা যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 40 দুগুণি 60 কিলোমিটার চলে যাবে, তাই তো? গাড়ি ওয়াই যে আছে এও কত 60 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে, আর 2 ঘন্টা যদি 60 কিলোমিটার বেগে চালায় তার মানে 2 ঘন্টায় সে কত, সরি এটা তোমার 80 হয়ে যাবে, তাই না? এটা 80 হয়ে যাবে, এক সেকেন্ড, এটা হয়ে যাবে তোমার 80। আর ওয়াই তোমার হয়ে যাবে কত, 60 আর 2 120 কিলোমিটার, তাই তো? এ চালাচ্ছে, গেছে 180 কিলোমিটার, এ গেছে 120 কিলোমিটার। এবার স্টেটমেন্ট পড়ো। বলছে 2 ঘন্টা পর উভয় গাড়ি সমান দূরত্ব অতিক্রম করবে, একদমই না। বলছে 2 ঘন্টা পর গাড়ি ওয়াই গাড়ি এক্স এর থেকে 20 কিমি এগিয়ে থাকবে। তো গাড়ি ওয়াই 120 কিলোমিটার গেছে, এই 80 কিলোমিটার, মানে 40 কিলোমিটারের ডিফারেন্স আছে, তাই না? তার মানে 20 কিলোমিটার তোমার অ্যান্সার হবে না।
বলছে 2 ঘন্টা পর গাড়ি ওয়াই গাড়ি এক্স এর থেকে 40 কিলোমিটার এগিয়ে থাকবে, একদম কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, তাই না? বলছে 2 ঘন্টা পর গাড়ি এক্স গাড়ি ওয়াই এর থেকে 40 ঘন্টা এগিয়ে থাকবে না, এ তো পিছিয়ে থাকছে, তাই না? তো অপশন সি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মিস্টার ওয়াই যথাক্রমে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 27 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 438 কিমি, 820 কিমি এবং 972 কিমি যাত্রা সম্পন্ন করেন। তার গড় গতিবেগ নির্ণয় করো। তো এখানে গড় গতিবেগের ফর্মুলা আমরা কি লাগাবো বলো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? দেখো টোটাল ডিস্টেন্স আমার কত দিয়েছে, 438, ঠিক আছে, প্লাস আছে তোমার 820, প্লাস আছে তোমার 972, আর টোটাল টাইম আমার কত হবে? টাইম বার করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্সকে তোমার স্পিড দিয়ে ভাগ করতে হয়। মানে প্রথমটা কত আছে 438, আর স্পিড কত আছে 6, তো এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, প্লাস 820 হচ্ছে ডিস্টেন্স, স্পিড আছে তোমার কত 20 দিয়ে ভাগ করে দাও, 972 তোমার ডিস্টেন্স আছে, স্পিড কত আছে 27, তো 27 দিয়ে ভাগ করে দাও। ব্যাস, এবার তুমি এখান থেকে যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাও। তবে 6 বারে যদি আমি কাটি, 6 7 42, 1 8, 6 3 18, 73, প্লাস এই শূন্য কেটে গেল, 2 বারে যদি কাটি 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 42 হয়ে যাবে এটা, তাই তো? সরি, এটা 420 আছে, তাই না? তাই এটা হয়ে যাবে তোমার 41, প্লাস এটা কত হবে দেখো, 27 বারে 3 7 81, 6 162, 162 কে কত বারে 7, 7 বারে চলে যাবে, 6 বারে যাবে, তাই তো? তো এটা কাটাকাটি করলে 36, তো এটা তোমার কত আসছে, 6 1 7, 7 3 10 শূন্য, হাতে থাকলো 1, 4 3 7, 7 7 14, 14 আর 1 15, 150, আর এটা তোমার কত আসছে, 2 8 10 শূন্য, হাতে থাকলো 1, 7 2 9, 9 3 12, 12 1 13, 3 হাতে থাকলো 1, 9 8 17, 17 4 22, 22, 22 আর 1 কত, সরি 17 4 21 আর 1 22, তাই তো? তার মানে কি এইটা ডিভাইডেড এটা কাটাকাটি করতে হবে, তো এই শূন্য কেটে দাও, 15 বারে কাটো, দেখো 15 15 তোমার 125 হয়, তাই তো? 15 থেকে একটু কমই আছে, তো কত বারে 14 বারে যাবে, চলো করেই নি, 223, কিন্তু আমি 15 দিয়ে করি, 15 1 15, 22 থেকে 5 গেল, 7 3 4 15 60, এখানে 60 চলে এলো, নিচে আসছে 13, মানে 15 পূর্ণ 13, সরি 14 পূর্ণ 13 15, 14 পূর্ণ 13 15, অপশন নাম্বার বি আমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সম্পূর্ণ যাত্রার সময় যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যান এবং 3 কিলোমিটার গতিতে ফিরে আসেন, নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো কি বলেছে, যে নির্দিষ্ট স্থান থেকে যেখানে যেখানে যাচ্ছে সেখান থেকে আবার ফিরে আসছে, তার মানে এটার গড় গতি কত হবে, 2 ইন্টু গতির গুণ কত হবে, 5 ইন্টু 3 বাই গতির যোগ, 5 3 8, তো কত হবে, 5 3 15, 15 দুগুণী 30, 30কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে, 2 বার এটা চলে গেল 4, 2 বার এটা হয়ে যাবে তোমার 15, তার মানে কত আসছে, 3 4 12 দশমিক, 4 7 28, 4 5 20, মানে 3.75 কিলোমিটার প্রতি ঘন্টা আমার কি চলে আসছে, অ্যাভারেজ স্পিড চলে আসছে। তো দেখো আমার কি বলেছে, গড় গতি 5 কিলোমিটার এবং 3 কিলোমিটার প্রতি ঘন্টা সমান্তর প্রগতির চেয়ে বেশি। সমান্তর প্রগতির কথা অর্থ কি জানো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তো 5 3 8, তো 4 আছে, তো বলতে প্রগতির চেয়ে বেশি আছে, বেশি তো নয়, কম আছে, তো এটা অ্যান্সার হবে না। বলছে সমান প্রগতির সমান, প্রগতি সমান কোথায়, এটা 4, এটা 3.75, এটাও অ্যান্সার হবে না। বলছে গড় গতি 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাও অ্যান্সার হবে না। তিনটা যখন অ্যান্সার হলোই না, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার। কি বলেছে, প্রগতির চেয়ে কম, অবশ্যই কম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সম্পূর্ণ যাত্রার গড় গতি কত হবে বলো? এখানকার গড় গতির ফর্মুলা কি হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? তো দেখো আমাকে টোটাল ডিস্টেন্স কত দিয়েছে, 120 কিলোমিটার, প্লাস হচ্ছে তোমার কত 60 কিলোমিটার, আর টোটাল টাইম কত লাগছে, 120 কিলোমিটার মানে ডিস্টেন্স বাই স্পিড 60, প্লাস ডিস্টেন্স বাই স্পিড মানে 60 বাই 30, তো দেখো এটা কাটাকাটি করলে কত আসবে, 60 বার এটা কেটে গেল তোমার 2 বারে, 30 বার এটা কেটে গেল 2 বারে, তো 2 দুগুণী কত হচ্ছে 4, তো উপরে আসছে তোমার কত 180, নিচে আসছে 4, কাটাকাটি করলে কত আসছে 45, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস, যেই সবকটা অঙ্ক হয়ে গেল 2024 2026 দুটোরই হয়ে গেল, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, জয় হিন্দ।